নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো চিকেন আঙ্গারা। এই চিকেন আঙ্গারাটা আমি কিভাবে করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, ধনে, জিরে, মৌরি, স্টার আনিস, গোলমরিচ আর গোটা গরম মশলা, যে দালচিনি, এলাচ আর লবঙ্গ সব রকম দিয়ে আমি একটা ওটা মানে শুধু কড়াইতে ওটা একটু হালকা ভেজে আমি গুঁড়ো করে নেব। আর এইদিকে আমি বেরেস্তা করার জন্য আমি চারটে বড় বড় সাইজে চারটে পেঁয়াজ আমি বেরেস্তা করার জন্য আমি কড়াইতে আগে বেরেস্তাটা করে নেব। আর এইদিকে আমি মশলাটা ভেজে নেব, ভেজে নিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। আর বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছায়। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার মিক্সিতে আমি ঢেলে নেব, ঢেলে নিয়ে আমি গুঁড়ো করে নেব। আর কাজু বাদামও দেওয়া যেত চারটে, কিন্তু প্রচণ্ড রিচ হয়ে যাবে, তো খুব হালকা করে ঘরোয়া উপকরণ দিয়ে খুব হালকাভাবেই আমি এই চিকেন আঙ্গারাটা করেছি, একদম অল্প তেলে আর ঘরোয়া উপকরণ দিয়েই করব। আমি অন্য কিছু আর অন্য এক্সট্রা আর রিচ কোনো মশলা ব্যবহার করব না। আর আমি এদিকে একটা টমেটো, চারটে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে আমি একটা মিক্সিতে একটা মশলা করে নেব। আর এদিকে আমি রসুনটা আগে থেকে থেতে রেখেছিলাম, দু কোয়া রসুন, মানে দুটো রসুন, বড় বড় দুটো রসুন আমি ছাড়িয়ে ওটা আগে থেকেই আমি বেটে রেখেছিলাম। সেই রসুনটা পুরোটা দিয়ে দেব। আর মাংসের সাথে আমি এখানে মাংস নিয়েছি 1 কেজি একটু বেশি হবে, 250 মতো মাংস নিয়েছি। আর যে মশলাটা বললাম না মিক্সিতে করেছি, সেই মশলাটা মানে আদা, লঙ্কা, টমেটো, ওই মশলাটাও দিয়ে দেব। ওই মাংসতে আমি রসুন দিয়েছি, টমেটো, আদা, লঙ্কা দিয়ে দেব। সমস্ত কিছু যে মশলাগুলো করেছি না সেগুলো দিয়ে একটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেবো। এবার সেগুলো কী দিচ্ছি তো আর পেঁয়াজের যে বেরেস্তাটা করেছি সেটাও দিয়ে দেব। আজকে না আমি বেশি কিছু আর কোনো তরকারি করিনি, গরমের সময় না বেশি মানে রান্নাঘরে থাকাও যাচ্ছে না, যা গরম পড়েছে। আমি যাও করে এই একটা তরকারি করেছি। আর তো চাটনি, আমের চাটনি তো করা থাকে সিজনে, যে একটা চাটনি টমেটোমের সময়, শীতকালে টমেটোমের চাটনিটা করা থাকে। আচ্ছা, পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছি। আর এবারে কাসুরি মেথি 2 চামচ দেব। গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দেব। যেহেতু গোলমরিচটা না ওই গরম মশলার মধ্যে দেওয়া আছে, সেহেতু আমি এখানে গোলমরিচ ম্যারিনেট করার সময় 1/2 চামচ দেব। আর চাট মশলা দেব 1 চামচ পুরো, বড় চামচের 1 চামচ আমি মানে বড় যে টিস্পুনগুলো হয় তা 1 চামচ দেবো। আর যে ভেজে রাখা যে মশলাটা আমি মিক্সিতে করে রেখেছিলাম না, ওটা আমি 2 চামচ মতন দেব, ভাজা মশলাটা। আর টক দই দেব 150 গ্রাম মতন। সমস্তটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করব। আর আপনারা যদি পারেন তো একটু মানে 1/2 চামচ মতন বিট লবণও দিতে পারেন। বিট লবণও দিলেও খুব ভালো, এটা হজমের ক্ষেত্রেও খুব ভালো। আমার কাছে বিট লবণটা ছিল না, ওই জন্য আমি দিতে পারিনি, কিন্তু মানে বিট লবণ দেবে। আর নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো, দিয়ে খুব আর একটু কালারের জন্য দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব। সমস্তটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো।
দিলে আর বিট লবণটা দিলে আরও সুন্দর, আরও টেস্ট হয় ভালো। কাজু বাদামটা দিলে অত মানে না টেস্ট হলেও কিন্তু বিট লবণটা দিলে এর সাথে তো আরও সুন্দর টেস্ট হতে। হাফ চামচ তবে দিতে হবে, বেশি না, হাফ চামচ দিয়ে সমস্তটা দিয়ে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর গরমের সময় তো রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এই একটাই রেসিপি করেছি, এটাই মানে দুপুরে লাঞ্চও হবে, ও অফিসে খেয়েও যাবে, প্লাস টিফিনেও নিয়ে যাবে, সেই জন্য ওই একটাই পদ করেছি। আর তো চাটনি তো সবসময় থাকে, এখন আমি সিজনে আমের চাটনিটা ফ্রিজে আমার সবসময় করা থাকে, বেশি করে করে রাখি। এবার 1 ঘন্টা পরে আমি কড়াইতে যে বেরেস্তা করেছিলাম না, সেই অল্প যেটুকুনি তেল দেবো ওইটুকুনি তেলেতেই আমি করব রান্নাটা, বেশি আমি তেল দেবো না, বেশি আমি তেল দেবো না, ওইটুকুনি তেলেতেই আমি করব। আর ওটাই আমি স্টিমে দিয়ে করব। আর আলুটা না অপশনাল, কিন্তু কী বলেন না, আমার বাড়িতে বাচ্চারা একটু আলু খেতে পছন্দ করে না, ওদের একটু মানে তরকারিটা যেহেতু আঙ্গারা তো একটু মানে মানে কী বলবো, শুকনো শুকনো হবে, একদম ড্রাই মতন হবে তো কষা, সেহেতু এবার বাচ্চারা ওরা তো ঝোল তো খাইতে কী দিয়ে মানে করবে, ওই জন্য আমি ওদের জন্য 4 টুকরো আলু দিয়েছিলাম তরকারিতে। আলুটা অপশনাল, আপনারা যারা আলু না খাবেন না দেবেন, অসুবিধা নেই। 4 টুকরো আলু বাচ্চাদের জন্যই দিয়েছিলাম ব্যাস। সমস্তটা দিয়ে দেখুন তাই কতটা, আমি কিছু জল কিছু ইউজ করি না, তাই কতটা জল উঠেছে, এরকম নুন দিয়ে ম্যারিনেট করা ছিল তো কতটা জল বেরিয়েছে। আমি সমস্তটা দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো, ওই স্টিমে করবো। দেখুন আমি 20 মিনিট পরে দেখুন কতটা মানে জল বেরিয়ে গিয়েছে আমার মাংসটা থেকে। এবারে আমি 20 মিনিট পরে খুলেছি এই অবস্থায়। এবার 5 মিনিট অন্তর অন্তর করে আমি উল্টে আরও 2বার কি 3বার দেবো, দিলে আমার মাংসটা হয়ে যাবে একদম। মাংসটা করে না একটু 15 মিনিট রেখে তারপরে খাবেন, একদম সমস্ত মশলা মাংসের ভিতরে আরও ভালোভাবে ঢুকে যাবে, তো কী সুন্দর যে টেস্ট হয় কী বলবো। আমার আলু পুরো সব সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটা আমার হয়ে গিয়েছে, পুরো মাংসটা আমার হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব, দেখুন নামিয়ে নিয়েছি একটা পাত্রে, দেখুন একদম পুরো কষা কষা হয়েছে। আর আলু না দিলে বাচ্চারা খেতে পারে ভাতের সাথে, দেখুন কত সুন্দর হয়েছে। এর যে কী অপূর্ব টেস্ট বলে বোঝানো যাবে না। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।